নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা ভিডিও শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, তার জন্য সকালে প্রথমে আমি মুড়ির চালটা ভিজিয়ে দিয়েছি, কারণ এটা আমাদের প্রত্যেক দিনের মুড়ি ভাজার জন্য এটা কিন্তু প্রত্যেক দিন দরকার। এই জন্যই দেখুন বন্ধুরা, চালটা আমি ভিজতে দিয়ে দিচ্ছি। এখানে চাল আছে 4 কেজি। এর মধ্যে চালটা ভিজতে থাকুক, আর আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে শাকগুলোর ভিডিও দেখিয়েছি। শাক বাড়ির কিন্তু ভিডিও দেখানো হয় না। তো দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি শাক বাড়িতে। আর এই দেখুন কলমি শাক প্রথমেই তুলে নেব দুপুরে রান্নার জন্য। এ দেখুন বন্ধুরা, কলমি শাকগুলো এগুলো কিন্তু বাজার থেকে কিনে আনা হয়েছিল। আর শাকগুলো ডগগুলো কেটে নিয়েছিলাম, আর যে ডগ থেকে যে গোড়াটা ছিল সেই গোড়াটা কিন্তু আমি দেখুন লাগিয়ে দিয়েছিলাম। সেগুলো থেকেই দেখুন কলমি শাক হয়ে গেছে কত বড় বড়। এইভাবে আমি দেখুন গোড়াটা রেখে দিয়েছি আর তুলে নিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি বা ভ্লগ ভিডিও পেতে। তো দেখুন বন্ধুরা, কলমি শাকগুলো সমস্ত এভাবে তুলে নিয়েছি, যতগুলো বড় বড় হয়েছিল। আবারও দেখুন ছোট ছোট বের হচ্ছে। এগুলো কিন্তু 3-4 দিন পরে আবারও বড় হয়ে যাবে। তো এইভাবেই দেখুন 3-4 দিন ছাড়া ছাড়াই কিন্তু বাড়িতে কোনো বিনা সার ছাড়াই কলমি শাক বা সবজি। আর এই দেখুন এখানে পুনকা শাক ফেলেছিলাম, দেখুন হয়েছে। তো আজকে কলমি শাকগুলোই তুলে নিচ্ছি দেখুন, কারণ কলমি শাকগুলো কিন্তু অনেকটাই হয়েছে। এই দেখুন এইভাবে বাড়িতে যদি বিনা সার ছাড়াই যদি কিছু সবজি বা শাক বানানো হয় বা লাগানো হয়, তাহলে কিন্তু সেটা শরীরের পক্ষে খাওয়া খুবই ভালো। আর আমরা তো বাজার থেকে প্রত্যেক দিন কিনেই খাই, তো সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে অতটা ভালো নয়, কারণ এখন বাজারে শাকসবজি সব কিন্তু সার থেকে তৈরি। এজন্য অতটা স্বাদও হয় না। এই জন্য বাড়িতে যদি এইভাবে চাষ করা হয়, তাহলে কিন্তু সেই সবজি বা শাকের আলাদাই গুণাগুণ। আর শাক কিন্তু প্রত্যেক দিনের খাবার পাতে শাক কিন্তু খাওয়া অনেক ভালো শরীরের পক্ষে। মাছ মাংসর থেকেও কিন্তু শাক সবজি খাওয়াটা খুবই ভালো। তবে সেই শাক সবজিটা হতে হবে একদম বাড়িতে বিনা সারে। বাজারের যে সার দেওয়া শাক সেগুলো কিন্তু খেলে কোনো স্বাদ লাগে না। একদম সারের নানা রকম জৈব সার দিয়ে কিন্তু তারা হু করে বাড়িয়ে দেয়। তো দেখুন বন্ধুরা, আমি কলমি শাকগুলো তুলে নিয়েছি। এখন আমি চলে যাব কলমি শাকগুলো দেখুন ভালোভাবে মাটিতে নিয়েছি, আবার একটু ভালোভাবে বেছে নেব, কারণ অনেক সময় পোকাও থাকতে পারে। আমি কলমি শাকগুলো কিন্তু দেখে দেখে বেছে বেছেই তুলেছি। এই ছোট ছোট শাকগুলো এগুলো কিন্তু একটু আছড়িয়ে নিচ্ছি, কারণ পোকা যদি থাকে তাহলে কিন্তু মাটিতে পড়ে যাবে। এই দেখুন এইভাবে আছড়ে নিচ্ছি। আর শাক সবজির যে একটা গুণাগুণ সেটা আপনারা সকলেই কম বেশি জেনে থাকবেন। তো দেখুন শাকগুলো পরে কেটে নেব। চালগুলো ভিজতে দিয়েছিলাম, এখন আমি চালটা প্রথমে দেখুন ধুয়ে নিতে হবে, কারণ এর থেকে যদি বেশি ভিজে যায় তাহলে কিন্তু অনেকক্ষণ জল মরতে যাবে, কিংবা অত ভেজালেও কিন্তু ভালো মুড়ি নাও হতে পারে। এই জন্য দেখুন আমি 2 থেকে 3 বার এইভাবে জল পাল্টে চালটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এইভাবে কিন্তু সকাল থেকে সময়টা দুপুর পর্যন্ত গড়িয়ে যায় কিভাবে কোনো বুঝতেই পারি না। কারোর সাথে যে একটা কোনো গল্প করব পাশের বাড়িতে গিয়ে, সেটাও কিন্তু আমার সময় থাকে না। আর এইটা কিন্তু না হওয়াই ভালো, কারণ আমি কাজ নিয়েই বেশি পড়ে থাকতে ভালোবাসি। কাজ ছাড়া আমি কিছু বুঝি না। কারোর সাথে গল্প গুজব এগুলো কিন্তু ভালো লাগে না, কারণ এখনকার মানুষের কথার কোনো বিশ্বাস নাই। কোনো কথা যদি কাউকে বলে থাকেন, হয়তো কোনো দিন কাউকে হয়তো বলে দেবে। আর মেয়েদের 5টা মেয়ে কিন্তু এক জায়গায় হলেই কিন্তু এর কথা তার কথা এটা হয়ে থাকে। কেননা আগে বাইরে যখন বেরাতাম কিংবা মিশতাম, তখন তো এইভাবেই কথা হতো। আর বেশ কিছুদিন ধরে কিন্তু এখন আমি কাজ নিয়েই ব্যস্ত থাকি। এ দেখুন মুড়ি ভাজা, আর এই মুড়ি ভাজার বিজনেসটা কিন্তু আমাদের অনেক পুরনো শাশুড়ির আমল থেকে। তো শাশুড়ি এখন পারে না, তাই এখন আমি এই মুড়িটা ভাজছি, কারণ ওনার অনেক বয়স হয়ে গেছে। উনি আগে প্রত্যেক দিন অনেক মুড়ি দিত, এখন কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে, কারণ আমার অতটা সময় নেই। তাও আমি
টাইম পাস করার জন্যই কিন্তু এই কাজটা করে থাকি। মানে কিভাবে এই কাজের মাধ্যমে সারা দিন আমার কেটে যায় আমি কিন্তু নিজেও বুঝতে পারি না, খুবই ভালো লাগে। এর বাড়ি তার বাড়ি গিয়ে গল্প গুজব করার থেকে কিন্তু বাড়িতে কাজ করা অনেক ভালো। তো দেখুন বন্ধুরা, লবণ দিয়ে দিয়েছি, চালটা ধুয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে এখন চালটা ভালোভাবে মাখিয়ে নেব যাতে লবণটা চালের সাথে মিশে যায়। এই দেখুন ছড়িয়ে দিলাম, আর লবণটা মাখিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ আমি একটু রেখে দেব 2 থেকে 3 মিনিট, তাহলে চালটা কিন্তু খুব ভালোভাবে ঝরঝরে হয়ে যাবে। আমি এখানে মুড়ি ভাজছি, আপনারা কিন্তু মুড়ি ভাজা ছাড়াও অন্য কাজও করতে পারেন বাড়িতে, তাহলেও কিন্তু সময়টা ভালোভাবে কেটে যায়। যেমন সেলাই মেশিনে সেলাইয়ের কাজ কিংবা ঠোঙা বানানো। আর এদিকে দেখুন চাল দেব কি, হনুমান বসে আছে কিন্তু। আর এই ভিজে চাল যদি দেওয়া হয়েছে, হনুমান যদি একবার দেখতে পেয়েছে তাহলে কিন্তু একদম মুঠো মুঠো নেবে আর খেতে থাকবে। কারণ প্রচণ্ড রোদ গরমের তাপে এখন কিন্তু কোনো গাছে ফল পাকড় কিছুই নেই। এই জন্য দেখুন এগুলো কি গাছ জানি না, অনেকে বলে থাকে এগুলো শিরীষ গাছের মতন পাতা, খয়রা গাছ না কী গাছ। দেখুন ফল ধরেছে, সেই ফলগুলো ভেঙে একদম জড়ো করে দিয়েছে দেখুন সানসেটটার ওপরে। আর এদিকে দেখছে, তো এখন যদি চাল দিয়েছি খেয়ে দেবে, পরে দেব। তো তার জন্য দেখুন আমি এধারে অনেক দিন ধরেই সজনে শাক তুলবো ভাবছি। তো আজকে কলমি শাকও তুলেছি, আর দেখুন কিছুটা সজনে শাক আমি তুলে নেব, কারণ আমার সজনে শাক খেতে খুবই ভালো লাগে, কারণ এটাও সার ছাড়াই সজনে শাকটা হয়। আর দেখুন ডাল কেটে একদম পরিষ্কার করে দিয়েছিল, ভালোভাবে কচিয়েছে, একদম শাকগুলো লক করছে। দেখুন আমি কিছুটা শাক তুলে নিয়েছি, আর এইভাবে কিন্তু হাত দিয়ে একটু ঝেড়ে নিচ্ছি, তাহলে যদি ছোট ছোট পোকা থাকে তাও পড়ে যাবে। আর সজনে শাকের গুণাগুণ সম্পর্কে আপনারা কম বেশি সকলেই জেনে থাকবেন। দেখুন সজনে শাক ডাঁটা থেকে আলাদা করে নিয়েছি, ভালোভাবে বেছে নিয়েছি, আর পাতাগুলো কিন্তু অনেকটাই বড়, তার জন্য একটু বটি দিয়ে আমি কেটে নেব। আমি এখানে বটি দিয়ে কাটছি, আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন, তাহলে শাকটা কিন্তু ভাজতে সুবিধা হবে। তো দেখুন বন্ধুরা অলরেডি আমি বটি দিয়ে কেটে নিয়েছি, আর কাটাটা কিন্তু আমি দেখাই না, কারণ তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, এই জন্যই দেখাই না। দেখুন আমি জল দিয়ে সজনে শাকটা একবার ধুয়ে নিচ্ছি, কারণ সজনে শাকে জল ধরে না, তাও কিন্তু ধুয়ে নিতে হয় পরিষ্কার করে। দেখুন জল থেকে ছেঁকে শাকটা আমি তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এইভাবেই কিন্তু আমার প্রত্যেকটা দিন কাজের মাধ্যমে খুব আনন্দে খুব ভালোভাবেই চলে যায়, আমার কিন্তু একটুকুও পরিশ্রম মনে হয় না। তো দেখুন বন্ধুরা, এখন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল একটু ভালোভাবে গরম হয়ে গেলেই কিন্তু শাক ভাজার জন্য আমি ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে, এটা একটু ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলেই আমি বেশ কিছুটা রসুন থেতো করে রেখেছি ছাড়িয়ে, সেটা আমি দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে রসুনটা ভালোভাবে ভেজে নেব। এইভাবে সজনে শাক যদি খেতে পারেন তাহলে সজনে শাকের গুণাগুণ একটুকুও নষ্ট হবে না। অনেক সময় আমরা শাকটা সেদ্ধ করে জলটা কিন্তু ফেলে দিই, সেটা কিন্তু সজনে শাকের গুণাগুণ সব বেরিয়ে যায়। আর এই দেখুন এখন শাকগুলো এই কচিয়েছে, অনেক কচি আছে, শাকটা সেদ্ধ হয়ে যাবে খুব সহজেই। তো দেখুন রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সজনে শাকটা দিয়ে দিলাম। দেবো আমি এর উপরে স্বাদ মতো লবণ, আর কিছুটা খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তাহলে শাকটা এত সুন্দর সিদ্ধ হয়ে যাবে, যার দাঁত নেই কিন্তু সেও খেতে পারবে। আর এইভাবে সজনে শাক ভাজলে সমস্ত গুণাগুণ কিন্তু সজনে শাকের মধ্যে রইবে, শাকটা খেলে কিন্তু অনেক উপকার আসবে। দেখুন বন্ধুরা ঢাকা দিয়েছিলাম, ঢাকা তুলে নিয়েছি, শাকটা ভালোভাবেই সেদ্ধ হয়ে এসেছে। এখনও শাকের গায়ে কিন্তু জল আছে, তার জন্য আমি আবারও একবার ঢাকা দিয়ে দেব, কারণ শাকের গায়ে যেটুকু জল আছে সেটাও কিন্তু ভালোভাবে মরে যাবে। এই দেখুন জড়ো করে নিয়েছি, আর একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে শাকটা যেটুকু সেদ্ধ হতে বাকি আছে আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর সজনে শাকে কিন্তু প্রচুর ভিটামিন, অনেক ক্যালসিয়াম আছে, সজনে শাক খাওয়া কিন্তু খুবই ভালো। তো দেখুন বন্ধুরা আবারও ঢাকা তুলে নিয়েছি, শাকের গায়ে যেটুকু জল ছিল সেটাও শুকিয়ে গেছে। এই দেখুন বন্ধুরা শাকটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখুন এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই সজনে শাক আর বাড়িতে কলমি শাক ভেজে নেবেন। আমি কিন্তু আজকে সজনে শাক ভাজাটাই শেয়ার করলাম, আবার কলমি শাক ভাজবো, আবার অন্যান্য রান্না করবো, সেটা কিন্তু আর শেয়ার করতে পারলাম না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে
অবশ্যই ভুলবেন না। আর দেখুন বন্ধুরা, চালটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে। এখন আমি দেখুন ছাদে চলে এসেছি, কারণ হনুমানও এখন নেই, পালিয়ে গেছে। এখন আমি চালটা কিন্তু এই দেখুন মিলে দেবো। এই দেখুন চালটা খুব ঝরঝরে হয়ে গেছে, ঢেলে নিয়েছি। আর হাঁড়ির ভেতরে যেটুকু চাল লেগে আছে কিন্তু সেটাও হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নিতে হবে, কারণ 3 থেকে 4 মিনিট মতো হাঁড়িতে চালটা ছিল, এই জন্যই হাঁড়ির গাও চিটে গেছে। এই দেখুন বন্ধুরা, হাত দিয়ে মেলে নিচ্ছি। এইভাবে মেলে বেশ কিছুক্ষণ কিন্তু আমি রেখে দেবো। তো দেখুন বন্ধুরা, এইভাবে পাতলা পাতলা করে মেলে দিয়ে আমি কিন্তু আবারও কিন্তু নিচে চলে যাব, এখন ভাত বসাবো। আর কিছুক্ষণ পর কিন্তু আমি আবার আসবো। এইভাবে 2 থেকে 3 বার মিলে দেব, তাহলে চালটা জল মরে গেলে নিচে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, নিচে এসে ভাতের জল বসিয়ে দিয়েছি উনুন ধরিয়ে। জল কিন্তু ভালোভাবে গরম হয়ে যাবে। আর এই মুহূর্তে আমি কিন্তু চালটা 2 থেকে 3 বার ধুয়ে পরিষ্কার করে নেব। চালটা দেখুন খুবই পরিষ্কার। এই দেখুন, এবার চালটা ধুয়ে আমি হাঁড়িতে ছেড়ে দেব। আর উনুনে ভাত বসিয়েছি, শাক ভাজা হয়ে গেছে, আর বাকি অন্যান্য সবজিগুলো গ্যাসে করে নেব, কারণ অনেকটাই দেরি হয়ে যায়। যেদিন দেরি হয়ে যায় সেদিন গ্যাসেই করে নিই তরকারি। আর না হলে উনুনে তো রান্না করা খুবই ভালো। উনুনে রান্না করার স্বাদ কিন্তু অনেকটাই দ্বিগুণ বেশি হয় গ্যাসের রান্নার থেকে। তো দেখুন বন্ধুরা, চাল ছেড়ে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে